ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দ্য গিল গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি। আমি রাজেশ আজকে নিয়ে চলে এসেছি ভয়েস চেঞ্জের একটি ক্লাস। আজকে আমরা দেখব ডাব্লিউএইচ যুক্ত ভয়েস চেঞ্জ। ডাব্লিউএইচ শব্দগুলি কোনগুলি? যেমন হোয়েন, হোয়ার, হাউ, এই ধরনের শব্দগুলো, হোয়াই, এই ধরনের শব্দগুলো হচ্ছে ডাব্লিউএইচ শব্দ। তো আমরা বিশেষ কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি যেগুলোর মধ্যে আমরা ডাব্লিউএইচ দেখতে পাই। তো সেই জাতীয় বাক্যের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ আমরা কি করে করব সেটাই আমরা আজকে দেখে নেব। ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে যে নিয়মগুলি আমাদেরকে মাথায় রাখা দরকার সেগুলি হলো, ডাব্লিউএইচ শব্দটি প্রথমেই বসবে, অর্থাৎ ডাব্লিউএইচ শব্দটি প্রথমে যেমন আছে তেমনই বসে যাবে। দ্বিতীয় ক্ষেত্রে বাকি যে ইন্টারোগেটিভ অংশটি রয়েছে সেটিকে প্রথমে আমাদেরকে অ্যাসার্টিভ করে নিতে হবে এবং তারপরে সাধারণ নিয়মে ভয়েস চেঞ্জ করতে হবে, যেটা আমরা ডাব্লিউএইচ ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখেছিলাম যেভাবে ভয়েস চেঞ্জ করতে হচ্ছিল, অ্যাসার্টিভ করে নিয়ে সেভাবে করতে হবে এবং তারপরে আবার সেটিকে আমাদেরকে ইন্টারোগেটিভ করে নিতে হবে এবং শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন বসবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, হু, হোয়াট এবং হুইচ এর ক্ষেত্রে এই নিয়ম কিন্তু প্রযোজ্য হবে না। আমরা একটা সাধারণ উদাহরণের সাহায্যে দেখে নিই। ধরো সাপোজ এরকম একটি বাক্য রয়েছে যে হোয়েন উইল ইউ কুক রাইস। ঠিক আছে, এটা ধরো একটা অ্যাক্টিভ প্যাসিভের একটা বাক্য রয়েছে, এটাকে আমাকে প্যাসিভ করতে হবে। তো প্রথমে আমাকে কি করতে হবে, এই হোয়েনটা হোয়েনের জায়গায় বসে যাবে, তো আমরা পরে বসাচ্ছি। তাহলে এই অংশটুকু আমার রয়ে গেল বাকি ইন্টারোগেটিভ অংশ, এটাকে আমাকে অ্যাসার্টিভ করতে হবে। তাহলে অ্যাসার্টিভ করলে কি হবে, ইউ উইল কুক রাইস। আর এই ইউ উইল কুক রাইসটিকে আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা আগে চলে আসবে, রাইস ফিউচার ইনডেফিনিট টেন্স উইল বি কুকড বাই ইউ। এবার আমি অ্যানসারটি করব, সেটা হচ্ছে হোয়েনটা হোয়েনের জায়গায় বসে যাবে, এইটিকে এবার ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে উইল অক্সিলারি ভার্ব আগে চলে আসবে, উইল রাইস বি কুকড বাই ইউ। এবারে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে প্রথমে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে শুরু হবে হোয়েন উইল ইউ কুক রাইস এবং তার অ্যানসারটি হবে হোয়েন উইল রাইস বি কুকড বাই ইউ। তো এই স্টেপ দুটো আমরা প্রথম প্রথম যখন প্র্যাকটিস করব তখন লিখে লিখে করব, তারপরে যখন আমাদের প্র্যাকটিস হয়ে যাবে আমরা বুঝতে পেরে যাব, তখন কিন্তু আর লিখবো না, তখন ডিরেক্টলি হোয়েন উইল রাইস বি কুকড বাই ইউ এটা আমরা করতে পারবো। এবারে আমরা কিছু অ্যাসার্টিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা ইন্টারোগেটিভের ডাব্লিউএইচ যুক্ত দেখে নেব। উদাহরণ প্রথমে রয়েছে হোয়েন ডিড ইউ রাইট দ্য লেটার। ডাব্লিউএইচ শব্দটি হচ্ছে হোয়েন এবং ডিড ইউ রাইট দ্য লেটার এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এটিকে যদি আমি অ্যাসার্টিভ করি তাহলে দাঁড়াবে ইউ রোট দ্য লেটার, অর্থাৎ আমরা পেয়ে গেলাম পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট V2, এটা হচ্ছে অবজেক্ট। এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে দাঁড়াবে দ্য লেটার ওয়াজ রিটেন বাই ইউ। এবারে অ্যানসারটি কি দাঁড়াবে, প্যাসিভে হোয়েনটা বসে যাবে হোয়েনের জায়গায়, বাট দ্য লেটার ওয়াজ রিটেন বাই ইউ এটাকে আমাকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে ওয়াজ, ওয়াজটাকে আমি আগে দেবো, তাহলে ওয়াজ দ্য লেটার রিটেন বাই ইউ দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে প্রশ্ন ছিল হোয়েন ডিড ইউ রাইট দ্য লেটার, অ্যান্সার হবে হোয়েন ওয়াজ দ্য লেটার রিটেন বাই ইউ। নেক্সট 2, হাউ ডিড ইউ ওপেন দ্য ডোর। তাহলে এখানে আমরা পাচ্ছি ডাব্লিউ শব্দ হাউ, বাকি ইন্টারোগেটিভ অংশ হচ্ছে ডিড ইউ ওপেন দ্য ডোর। এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে হবে ইউ ওপেনড দ্য ডোর, এটা আমরা দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্স। এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, এটা সাবজেক্ট, এটা V2, এটা অবজেক্ট, তাহলে দ্য ডোর ওয়াজ ওপেনড বাই ইউ। এটাকে আবার ইন্টারোগেটিভ করতে হবে, তাহলে আমাদের আনসার চলে আসবে, হাউটা হাউয়ের জায়গায় বসে যাবে। ইন্টারোগেটিভ বললে ওয়াজটা আগে চলে আসবে, ওয়াজ দ্য ডোর ওপেনড বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন। তো প্রশ্ন ছিল হাউ ডিড ইউ ওপেন দ্য ডোর, অ্যান্সার হবে হাউ ওয়াজ দ্য ডোর ওপেনড বাই ইউ।
নেক্সট, হোয়ার হ্যাজ হি ফাউন্ড দ্য পেন্স, তাহলে এখানে হোয়ারটা ডাব্লিউ শব্দ, হ্যাজ হি ফাউন্ড দ্য পেন্স এটাকে অ্যাসার্টিভ করলে হবে হি হ্যাজ ফাউন্ড দ্য পেন্স, এটাকে ভয়েস চেঞ্জ করলে হবে দ্য পেন্স হ্যাভ বিন ফাউন্ড বাই হিম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর অ্যান্সার কি দাঁড়াচ্ছে, হোয়ারটা প্রথমেই বসবে, হোয়ার হ্যাভ দ্য পেন্স বিন ফাউন্ড বাই হিম, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট, হোয়াই ডাজ হি বিট দ্য বয়, ডাব্লিউ শব্দ হচ্ছে হোয়াই, ডাজ হি বিট দ্য বয় এটা হবে হি বিটস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্য বয়, এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে হবে দ্য বয় ইজ বিটেন বাই হিম, তাহলে অ্যান্সার কি দাঁড়াবে, হোয়াই ইজ দ্য বয় বিটেন বাই হিম, জিজ্ঞাসা চিহ্ন। প্রশ্ন ছিল হোয়াই ডাজ হি বিট দ্য বয়, অ্যান্সার হলো হোয়াই ইজ দ্য বয় বিটেন বাই হিম। তো এই ছিল আজকের আমাদের আলোচনা WH যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, নিয়ম এবং উদাহরণ সহ আমি খুব সহজে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এভাবেই তোমরা আমার ক্লাসের সঙ্গে, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সমস্ত গ্রামার পোর্শন নিয়ে আলোচনা পেয়ে যাবে। চলো আজকের মতো ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব বাকি যে অংশগুলো রয়ে গেল, হু, হোয়াট, হুম, হুইচ, এই সমস্ত WH গুলো নিয়ে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ।